ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো ভীষণ সিম্পল ভাবে আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারি বানাবার জন্য আমি নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলোকে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিগুলোকে আগে ভেজে নেব, তারপর আলুগুলোকে ভাজবো। কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। সাদা জিরে ফোড়ন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, একটু হলুদ দিয়ে নেবো, একটু লঙ্কা দিয়ে নেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি নিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে আলুগুলো সব সমানভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখি কি অবস্থায় আছে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তাহলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে। এবার আমি 5 মিনিট থেকে ফুলকপিগুলোকে সেদ্ধ হতে সময় দেব। এবার ঢাকা তুলে দেখি ফুলকপিগুলো কি অবস্থায় আছে। হ্যাঁ, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এক চিমটে গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা করলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেছে আলু ফুলকপির তরকারি। আমি এই গরমে ভীষণ সিম্পলভাবে একদম কম মশলা দিয়ে এই আলু ফুলকপির তরকারিটা রান্না করেছি। আপনারা এই গরমে একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর কমেন্ট করে অবশ্যই আমাকে লিখে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার। পরে আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।